আসসালামু আলাইকুম। প্রভাষক ইফতেখার আহমেদ। ২৪ বছরের গবেষণালব্ধ জ্ঞান থেকে আমি বিভিন্ন ভিডিওগুলো প্রকাশ করে থাকি। আজকে আমার প্রতিপাদ্য বিষয় হলো মাইন্ড ইজ রাইট। তার মানে মনই হচ্ছে সঠিক। চলুন আমরা মূল আলোচনায় চলে আসি। আমাদের মস্তিষ্কের উপরে মনের প্রভাব ব্যাপকভাবে পরিচিতি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি নির্দিষ্ট চাবি দিয়ে প্রতিদিন আপনি আপনার ঘরের তালা খুলেন বা আনলক করেন। সেই চাবিটি আপনি আপনার মানিব্যাগের এক পকেটে রেখে দিলেন। ধরুন সপ্তাহে একদিন আপনি আপনার বন্ধুর বাসায় যান এবং তার দরজা খুলতে অন্য একটি চাবি ব্যবহার করেন। তার মানে আপনার মানিব্যাগে দুটি চাবি আছে, একটা হচ্ছে আপনার নিজের ঘর খোলার জন্য, আর আরেকটা চাবি আছে যেটা দিয়ে আপনি সপ্তাহে একদিন আপনি আপনার বন্ধুর বাসায় যান এবং সেই চাবি দিয়ে তালাটা খোলেন। যদি আপনার মন অন্য কোনো কাজে ব্যস্ত থাকে তাহলে কিন্তু আপনি আপনার ঘরের চাবি দিয়ে আপনার বন্ধুর তালা খুলতে চেষ্টা করবেন। এই কাজটি কিন্তু আমাদের মস্তিষ্কের নির্দেশেই হচ্ছে, কিন্তু মস্তিষ্ক এখানে ভুল নির্দেশনা দিচ্ছে। তার মানে মনের উপস্থিতিতে মস্তিষ্ক সঠিক কাজ করে থাকে। আপনি মনোযোগ সহকারে পড়ছেন, অথচ আপনার চারপাশে বিভিন্ন লোক কথা বলছে, কিন্তু আপনি কিছুই শুনতে পারছেন না। আবার আপনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন, অনেক দৃশ্য আপনার চোখে পড়ছে, কিন্তু আপনার মন রয়েছে আপনার বাসায়। সেই বিষয়ে আপনি ব্যাপকভাবে চিন্তাগ্রস্ত রয়েছেন। দেখা যাবে আপনি সারাদিন গাড়িতে যা যা দেখেছেন আপনার কিছুই মনে নেই। চোখের দেখা ঠিক আছে, কিন্তু মনের অনুপস্থিতির কারণে এটি হয়েছে। আবার চোখ বুজে ঘুমালেও আপনি দেখতে পারেন। উদাহরণস্বরূপ আমরা স্বপ্নের কথা বলতে পারি। সেটিও সম্ভব হয় শুধুমাত্র মনের কারণে। মস্তিষ্ক ও দেহের উপর আমাদের মনের ক্ষমতা সবারই জানা, অর্থাৎ আমাদের মন মস্তিষ্ক ও দেহের উপর প্রভাব বিস্তার করে থাকে। এই বিষয়ে আমি আমার আত্মার অস্তিত্ব আছে কি একটি আর্টিকেল লিখেছিলাম। আত্মার অস্তিত্ব আছে কি, অনেক বড় একটা আর্টিকেল। তো এই অধ্যায়ে এর ব্যাপক আলোচনা করেছি। ধরেন রাস্তা দিয়ে আধা ঘন্টা হাঁটার পরে হঠাৎ আপনার মনে পড়ল মনোযোগিতার অভাবে আপনি এতক্ষণ ভুল পথে হেঁটেছেন। তো যাই হোক, এই উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে মন কিভাবে মস্তিষ্ককে ডাইভার্ট করে বা প্রভাবিত করে। মনের উপস্থিতিতে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে, অনুপস্থিতিতে ভুল কাজ করে থাকে। মন মস্তিষ্ককে প্রভাবিত করে, আবার মস্তিষ্কও কিন্তু মনকে প্রভাবিত করে। দুটো সত্য, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে মন এককভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে, যা নিজেই মস্তিষ্কের দ্বারা প্রভাবিত না হয়ে যেমন ঘুমের মধ্যে স্বপ্নে আপনি সম্পূর্ণ একটি নতুন বিষয় দেখলেন, যা কখনো চিন্তাও করেননি, ভাবেননি, দেখেননি। স্বপ্নে যতক্ষণ এটা দেখলেন ততক্ষণ এই অবস্থাটি মস্তিষ্ককে কিন্তু প্রভাবিত করবে। মস্তিষ্কের উপর মনের কত বড় প্রভাব পড়ে তার একটি উদাহরণ দিয়ে সেটা ব্যাখ্যা করা যেতে পারে। আপনি যদি 100 জন লোককে দাওয়াত দিয়ে তাদেরকে সুন্দর করে কুকুরের মাংস ভুনা করে খেতে দিলেন এবং বললেন এটি গরুর মাংস, তারা খেয়ে খুব আনন্দ পাবে এবং তাদের পেটে গণ্ডগোল দেখা দেওয়ার সম্ভাবনা খুবই কম। অপরদিকে আপনি যদি গরুর মাংস ভুনা করে 100 লোককে জোর করে কুকুরের মাংস বলে খাওয়ান, সবারই পেটে ভয়ঙ্কর সমস্যা দেখা দিবে। এই বিষয়টিকে অনেকটা ভূতের ভয়ের সাথে তুলনা করা যেতে পারে, যেটি সম্পূর্ণ মানসিক বিষয়। তাই দেখতে পাচ্ছেন মস্তিষ্কের এবং দেহের উপর মনের কতটা একচেটিয়া দাপট। এখন একটি মৌলিক প্রশ্ন এসে দাঁড়ায় যে মনের এই একক শক্তি আসলে কিভাবে হয় বা কোথা হতে আসে। তার মানে মন যেখানে মস্তিষ্কের দ্বারা প্রভাবিত হয় না, সেক্ষেত্রে মন কার দ্বারা প্রভাবিত হয়? অর্থাৎ যেক্ষেত্রে মন মস্তিষ্কের দ্বারা প্রভাবিত হয় না, সেক্ষেত্রে মন কার দ্বারা প্রভাবিত হয়? অথচ মনের নিজস্ব কোনো সার্বভৌম অস্তিত্ব নেই। কেননা আগে প্রমাণ করেছি যে
মন মস্তিষ্কের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। তার মানে মন কিন্তু একটা সার্বভৌম বা একটা আলাদা সত্তা ওইরকম না, যেটা কখনো কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না। তার মানে মনও কিন্তু মস্তিষ্কের দ্বারা প্রভাবিত হয়। আজ তাহলে এখানেই শেষ করছি। এই